হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে সজনে ডাঁটা আর ছোলার ডাল। ছোলার ডাল দিয়ে সজনে ডাঁটার একটি নিরামিষ রেসিপি আমি বানিয়ে দেখাবো, যে রেসিপিটি হয় দুর্দান্ত স্বাদের। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু মোটা করে লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এখন এই তেলের মধ্যে আমি ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে কিন্তু আমি ভালো মতো করে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা, যেটা আমি খোসা ছাড়িয়ে রেখেছি সজনে ডাঁটা, সেই নরম কচি সজনে ডাঁটা আমি ব্যবহার করছি এখানে। তো সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। এখন আলু আর সজনে ডাঁটাটাকে ভালোভাবে একই সাথে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আলু আর সজনে ডাঁটাটাকে আমি তুলে রাখবো কড়াই থেকে। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল, আর তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়ন হিসেবে আমি এটাই দিলাম। তো এই ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরই আমি এখানে দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়ো, এতে করে তেল থেকে আদা বাটাটা ছিটিয়ে আসবে না। তো এখন আদা বাটাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এতে করে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর আমি বাকি মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো, কিছুটা জিরের গুঁড়ো, তার সাথে দেব একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, পিউরি করে রেখেছি, সেই টমেটো পিউরিটাই এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যতটা ভালো কষানো হবে রান্নাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ছোলার ডাল, যেটা প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো ছোলার ডালটা এখানে দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে ছোলার ডালটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, ছোলার ডালটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তার সাথে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। আলু ভাজার সময়ও আমি নুনটা দিয়েছিলাম কিছুটা, তো সেই বুঝে আমি স্বাদ মতো নুন এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো ছোলার ডালটাকে কিছুটা সেদ্ধ করে নেওয়ার জন্য। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট আমি সেদ্ধ হতে দিয়েছি। 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে দিয়েছি, আর একটু দেখুন প্রেস করতেই ছোলার ডালগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এতটাই কিন্তু সেদ্ধ করতে হবে, এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ছোলার ডালটা গলে যাবে। আমাদের কিন্তু ছোলার ডালটাকে গলিয়ে সেদ্ধ করতে হবে না, ছোলার ডালটা সেদ্ধ হবে কিন্তু যেন গোটা থাকে। তো এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা, সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নিলাম এবং মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আলু আর সজনে ডাঁটাটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। তো যেহেতু ভাজার সময় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, তো সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে। এই রান্নাটা কিন্তু ঝোল থাকবে না এই রান্নাটার মধ্যে।
তো সেই বুঝে কিন্তু জলটা দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন ঢাকা দিয়ে দিয়েছি প্রায় 4 থেকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেওয়ার জন্য। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে ছিল। তো 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু শুকনো হয়ে গেছে। এখন সব কিছু একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আর একটু দেখুন চেক করে নিচ্ছি আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখলাম একদম সুসেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ভাজা জিরের গুঁড়ো। রেসিপিটি প্রায় শেষের পথে, তো নামানোর আগে কিছুটা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলে কিন্তু রেসিপির টেস্টটা আরও বেড়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে। তো ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পর কিছুটা মিশিয়ে নিলাম। এখন গ্যাসের আঁচটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য ঢাকা দিয়েছি। তারপর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন সার্ভ করেছি। খেতে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হয়, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন। বসন্তে কিন্তু সজনে ডাঁটা খাওয়া ভীষণই উপকারী শরীরের জন্য। তো একই রকম সজনে ডাঁটা রেসিপি না বানিয়ে মাঝে মধ্যে একটু অন্যভাবে ট্রাই করে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।